না, এমনি। যার জন্য আসছেন সেটা শুরু করেন, টাইম নেই। যার জন্য আসছি মানে? এখানে যারা যা করতে আসে সবাই তো এটা করতে আসে, সবাই তো এসে শিয়াল শগুনের মতো চিড়ে খায়। আপনি কিসের জন্য আসেন? ওই দিক ফিরে চায়া বয়ে আছেন। শুরু করেন। তোমাকে দেখে তো মনে হচ্ছে আমি একটা ভালো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তোদের মতো কিছু ছেলের জন্য আজ আমি এখানে, তোদের মতো, বুঝছিস? তোদের মতো। মানে আমাদের মতো ছেলের জন্য মানে? হ্যাঁ, তোদের মতো, শুধু তোদের মতো ছেলেদের জন্য আজ আমি এখানে। ছেলেদের কারণে তুমি এখানে? আসলে তোমাকে দেখে অনেক ভদ্র ঘরের একটা মেয়ে মনে হচ্ছে। তুমি তো এখানে থাকার কথা না। ভদ্র না? তোর মতো একটা ছেলেকে ভালোবেসে আজকে আমি এই জায়গায়, আজকে আমি এই জায়গায়। কি বলছো? মানে তুমি যদি কিছু না মনে করো, তোমাকে একটা কথা বলতে পারি? কি? তোমার জীবনের গল্পটা শুনতে খুবই ইচ্ছে করতেছে। আমার জীবনের গল্প শুনতে তুই কি করবি? তুই যেটা করতে চাস সেটা কর। দেখো, তুমি যেটা ভাবছো সেটা হয়তো না। জাস্ট এখানে আসছি ঠিক আছে, কিন্তু আমি এখন বের হয়ে যাব। কিন্তু তারপরে যদি বন্ধু ভাবো তাহলে আমাকে সব খুলে বলতে পারো। বন্ধু না? আমার লাইফে তোদের মতো একটা ছেলেকে ভালোবেসে বন্ধু বানাই আমি আজকে এই জায়গা। আবার তোকে কি শোনাবো? আমার আর কিছু শোনানোর নাই। প্লিজ বলো তোমার কাহিনীটা। সত্যি কি শুনবি আমার জীবন কাহিনী? হ্যাঁ বলো। সত্যি শুনবি? হ্যাঁ বলো। তো শোন। আজকেও তোমার লেট? কি ব্যাপার, তোমার কি মন খারাপ? কি হয়েছে? নিজুম, তোমার সাথে মনে হয় আমার আজকে শেষ দেখা। কি বলছো তুমি? হ্যাঁ, যা সত্য আমি তাই বলতেছি। কেন, কি হয়েছে? কারণ আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। কি? তুমি আমাকে রেখে বিয়ে করবা? তুমি পারবে এটা করতে? আমি না তোমাকে ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু আসলেই বাবা মার কথা তো আর অমান্য করা যায় না। আর কি বানা করার আছে? তাই বলে তুমি বিয়ে করবা? দেখো নিজুম, তোমাকে ছাড়া তো আমি একটা মুহূর্ত ফাঁকে থাকার কখনো চিন্তা করি না। কিন্তু আমি কি করব বলো? বাবা মা তোর অবাধ্য হয়ে আমি কিছু করতে পারবো না। আমি বলছি চলো আমরা দুইজন পালিয়ে যাই। পালিয়ে যাব? বাবা মা? আমি জানতাম তুমি পারবে না। কি বলছো তুমি? আমি তোমার জন্য সব করতে পারবো, আমি কেন পারবো না? সত্যি? হ্যাঁ সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিচ্ছু চাই না। আমি জানি তুমি আমার সাথে, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। তাহলে চলো আজকে রাত্রে আমি আর তুমি পালিয়ে যাবো। আজকে? হ্যাঁ, আমি তোমার জন্য ওই যে যে তালতলা আমরা আগে গল্প করতাম, আড্ডা দিতাম, ওই তালতলায় আমি তোমার জন্য অপেক্ষা করবো। আর তুমি যদি আগে আসো তুমি আমার জন্য এখানে অপেক্ষা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যেভাবেই হোক বাসা থেকে বের হব, তুমি আসবে কিন্তু। ওকে শোনো, আমি জানি আমি যা বলবো তুমি তাই করবে। Bye. পাগল একটা, হ্যাঁ ওকে। দেখো সামনে।
নিজুম, কথাটা তোমার সঙ্গে কেন রাগ করছো? কখন আসার কথা ছিল, কয়টা বেজে? আর বলো না, বের হতে একটু দেরি হয়ে গেছে। আরে বাবা, সরি বলছি তো। আচ্ছা হয়েছে। আর রাগ করো কেন? এত দেরি হয়েছে কেন জানো? আর ঢাকার কথা বলে বাড়ি থেকে বের হতে চাইছি, আর বের হতে দেয় না বাড়ি থেকে। আচ্ছা তুমি তো ঢাকায় উঠবা কোথায় গিয়ে? আরে চিন্তা করো না, ঢাকায় আমার এক ফ্রেন্ড আছে, ওখানে বাসা ভাড়া করে থাকে। আমরা বিয়ে করবো কখন? আরে পাগল, তোমাকে আপন করে কাছে পাওয়ার জন্যই তো ঢাকা তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার ভয় করতেছে যে ধরনে কিছু হয়। আরে তোমার কোনো ভয় নেই, আমি তো তোমার পাশে অল টাইমই আছি। হ্যাঁ, অল টাইমই থাকবো, তোমার তো ভয়ের কি হলো বলো? কিন্তু আমরা বিয়ে করবো কখন? আরে পাগল, বিয়ে নিয়ে তোমার টেনশন করতে হবে না। ঢাকাতে যাই, বন্ধু রুমে উঠি, সেটেল হয়ে তোমাকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে আমার ঘরে বউ বানিয়ে সেটা দেবো। তো বুঝলাম, কিন্তু টাকা পাবো কোথায়? আরে পাগল, টাকার চিন্তা তোমার করতে হবে না। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি না, তখন বাবার ব্যাংকের কার্ডটা আমি নিয়ে আসছি, যত টাকা খুশি আমি তুলতে পারবো। এই নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমাকে কখনো ছেড়ে যাবো না তো? এই তো, কখনোই তোমাকে ছেড়ে যাব না, কারণ তোমাকে কি ছেড়ে যাওয়ার জন্য ধরছি এগুলো? জানো আমার না খুব ভয় করতেছে। আরে পাগল, ভয় কিসের? তুমি কি আমাকে ভরসা করতে পারতেছো না? ভরসা করি বলে তো বাসা থেকে একা একা তোমার জন্য চলে আসছি। তাহলে তুমি আমার উপরে পুরোটা ভরসা রাখতে পারো। আর চলো, দেরি না করি, কেউ দেখে ফেলতে পারে। চলো। তাহলে তোমার সাথে এত কিছু ঘটে গেছে? শুনলি তো সব কিছু আমার জীবন থেকে। ওহ মাই গড! আসলে জানো কি, আমাদের এই পৃথিবীতে মানুষকে চেনা বড়ই দায়। কার ভিতরে কি আছে কাউকে দেখেই বোঝা যায় না। মানুষকে কত বিচিত্রময় মনে হয়, কত ভালো মনে হয়, কিন্তু একটা মানুষকে তখনই চেনা যায় যখন তার প্রয়োজনটা বেড়ে যায়। কিন্তু আমার না একটা কথা জানতে খুব ইচ্ছা করছে, তোকে তো দেখে মনে হয় তুই অনেক ভালো করে একটা ছেলে, তুই কেন এই জায়গাতে আসছিস? সত্যি কথা বলতে আমারও এখানে আসার একটা কারণ আছে। আমার এক বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আমাকে অনেক ভালোবাসে। ও হয়তো মাঝে মধ্যে এখানে আসে। আসলে বন্ধু বলল যে তোর মনটা খারাপ, তো চল তোকে মনটা ভালো করে নিয়ে আসি, তাই জোর করে এখানে নিয়ে আসছে। কিন্তু ও তো জানে না যে আমার মনটা কি জন্য খারাপ। আমাকে বল কি জন্য খারাপ, আমি একটু শুনি। আজকে আসলে আমার জীবনে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে গিয়েছিল আজকের দিনটাতে। তাই তার কথা ভেবেই আমার মনটা ভীষণ খারাপ। বন্ধু ভাবছে হয়তো বা আমার অন্যদিকে মনটা খারাপ হচ্ছে, সেজন্য এখানে নিয়ে আসছে। জানি আমি ওই মেয়েটাকে প্রচুর প্রচুর ভালোবাসতাম। যখন আমাকে প্রথম আমাদের লাভ মানে ভালোবাসাটা শুরু হয়, তখন আমাকে হাতে হাত রেখে বলেছিল যে তোমাকে অনেক ভালো লাগে, অনেক ভালোবাসি, তোমার কিচ্ছু চাই না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না। কিন্তু একদিন এতক্ষণ লাগে আসতে, এতক্ষণ দাঁড়ায় রাখছো, তোমার সাথে মনে হয় আর আমার হইল না। বললো না মানে কি বলতে চাইতেছে, একটু খোলাসা করে বললো তো। আমার বাবা আমার বিয়ে ঠিক করছে বড়লোক ছেলের সাথে, টাকা গাড়ি বাড়ি কোটিপতি। কি বলো, বিয়ে ঠিক করছে মানে? তুমি তো আমাকে ভালোবাসো, এতদিন তো বলছো তোমাকে ছাড়া আমি আর কিচ্ছুই চাই না। আজকে তোমার বাবা বিয়ে ঠিক করলো আর তুমি বলতেছো আজকে থেকে আমাদের সম্পর্ক শেষ। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার পারবে, তুমি আমাকে চালাইতে, তুমি আমার আমার মতো আমার ড্রেস পোশাক আশাক তুমি কি চালাইতে পারবা? দেখো, যেটা পারবো যতটুকু পারবো। এতদিন তো বলতা যে তোমার আর কাছে আমার কিচ্ছুই চাও না, আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। আর আজকে তুমি এসে বলতেছো তোমার বাবা কোটিপতি, একটা ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করছে, আর টাকা পয়সা দেখে তুমি পাগল হয়ে গেছো। আমার বাবা মার খুশির জন্য আমি সবকিছু করতে পারি। তার মানে তোমার বাবা মার খুশিটাই আজকে সব? আমার খুশিটা কিছুই না তোমার কাছে? আমার ভালোবাসা
সব ভুলে গেছো তুমি? হ্যাঁ ভুলে গেছি। এটা কি করে পারলে তুমি? না না, আমার মনে হয় তুমি ভুল বলছো, তাই না? আমার সাথে মস্করা করছো, তাই না? তুমি বলো, আমাকে ভালোবাসো? দেখো, আমাকে ছেড়ে যায় না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে এমন করো না। সরো, আজকের পর থেকে তোমার এই মুখ আমাকে দেখাবা না। আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। কি বলছো? শোনো, কি বললো এইসব? শুনলে তো, আমারও কপালটা ঠিক তোমার মতো, জানো? শুনলাম। মানুষকে মন থেকে ভালোবাসতে নেই, মন থেকে ভালোবাসলে সে শুধু কষ্ট দিতে জানে। এত কষ্ট তোমার ভিতরে? আর এই যুগের মেয়েরা শুধু টাকা পেয়েছিল, মানুষের ভালোবাসাটাকে মূল্য দিতে চায় না। আমি অনেক ভালোবাসতাম, অনেক। ভালোবাসা বলে কিচ্ছু নাই পৃথিবীতে, কিচ্ছু নাই। জানো, তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে তুমি একটা ভালো ঘরের মেয়ে। পরিস্থিতির শিকারে তুমি এখানে আসছো। তুমি যদি চাও আবার কিন্তু আগের মতো জীবনযাপন করতে পারো, নতুন করে জীবন শুরু করতে পারো। তাই তুমি যদি চাও আমি তোমাকে নতুন করে জীবন দিতে পারো। তুই আমারে নতুন জীবন দিবি? পারবি তুই আমাকে নতুন জীবন দিতে? পারবি তো আমাকে নরক থেকে নিয়ে যাইতে? কখনোই পারবি না, এটা তোর মুখের কথা। পারবি না। সত্যি কথা বলতে কি জানো, তুমি যে কষ্টের পথিক, আমিও সেই একই কষ্টের পথিক। তাই বলছিলাম চলো না আমরা দুইজন নতুন করে জীবন করি। এটা সম্ভব? দেখো, তুমি যদি চাও তাহলে অবশ্যই সম্ভব। চলো না, দুজনের দুঃখকে এক করে আমরা নতুন করে সুখের জীবন করি। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি তুমি বলছি। পারবে আমাকে এই সুখের জীবনে একটা উপহার দিতে? অবশ্যই পারবো। এই বুকটার মাঝে তুমি আজীবন মাথা রেখে সুন্দর সুখের জীবন গড়ে নিবা। সত্যি বলছো? হ্যাঁ, চলো চলো যাই, এখনই তোমাকে এখান থেকে নিয়ে যাও।